একাধিক রিপোর্টে যে তিনটে বিষয়ের কথা বারবার উঠে আসছে সেটা হচ্ছে ভোটার তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে সেখানে প্রচুর মানুষের নামের বানানে গন্ডগোল হয়েছে, প্রচুর মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়সের একটা সাংঘাতিক হেরফের হয়েছে এবং বহু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে জীবিত মানুষ তাদের মৃত বানিয়ে তাদের নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। কি আশ্চর্য বিষয় দেখুন, এর আগে ভুরি ভুরি অভিযোগ উঠে আসতো যে ভোটার তালিকায় দেখা যাচ্ছে মৃত মানুষজন জীবিত হয়ে গেছেন, মৃত মানুষের নামে ভোট পড়ে গেছে। সেই জায়গা সংশোধন করতে গিয়ে ঠিক তার উল্টো দিকের অভিযোগ এখন ভুরি ভুরি উঠে আসছে, জীবিত মানুষ তাদের মৃত বলে চিহ্নিত করে তাদের নামটা নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে ভোটার তালিকা থেকে। আর যেখানে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন বলে যাদের নামটা ঝুলিয়ে রাখা হয়েছে সে তো একটা আলাদাই প্রসঙ্গ, এবং সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মতুয়া সমাজের মানুষজন, প্রচুর সমস্ত রকম মানুষজন সেখানে রয়েছেন, বিচারাধীন হিসেবে তাদের নামটা ঝুলে রয়েছে। যদিও এখানে সবার নাম রয়েছে, কিন্তু সব থেকে বেশি যাদের নাম দেখতে পাওয়া যাচ্ছে বিচারাধীনের তালিকায় রয়েছে অস্বাভাবিক বেশি পরিমাণে, সেটা হচ্ছে মুসলিম নাম, এবং তারপরেই রয়েছে মতুয়া সমাজের নাম। এবং কোথাও একটা গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে যাদের নামটা রাখা হয়েছে তাদের নামটা এমনভাবে ঝুলিয়ে দাও যাতে এই নির্বাচনে তারা ভোট দিতেই না পারেন। কেন এই কথাটা বলছি? দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে কারোর নাম যদি বাদ যায় আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন, আবেদন করতে পারবেন। যদিও যে এলাকার ভোটার আপনি, সেই এলাকার জন্য নির্বাচনে দাঁড়াবেন যে প্রার্থীরা, তাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আপনি এই আবেদনটা করতে পারবেন। একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে মনোনয়নের শেষ দিন পর্যন্ত এটাও বলা হয়েছে যে ফাইনাল লিস্ট বেরোতেই থাকবে। তো সেই লিস্টে গিয়ে যদি কেউ দেখেন যে মনোনয়নের ঠিক আগের দিন একটা লিস্ট বেরোলো এবং সেখান থেকে তার নামটা ডিলিট হয়ে গেছে, তাহলে তিনি আবেদনের সময় কোথায় পাচ্ছেন, তার আবেদনটা বিবেচনা কি করে করবে নির্বাচন কমিশন? ভোট তো চলে আসবে। তার সঙ্গে আরেকটা যে প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হলো, আপনার নাম যদি বাদ চলে যায়, আপনাকে যদি মৃত হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, আপনার নাম যদি বাদ দিয়ে দেওয়া হয় আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনাকে যদি আন্ডার অ্যাডজুডিকেশন করে ঝুলিয়ে রাখা হয়, বিচারাধীন বলে যদি ঝুলিয়ে রাখা হয়, তাহলে আপনি কি চ্যালেঞ্জ করবেন? আপনার হাতে তাহলে কিচ্ছু নেই, আপনাকে জাস্ট এই নির্বাচনটা বসে যেতে হবে, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। জাস্ট বিচারাধীন বলে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে চ্যালেঞ্জ করার, আবেদন করার কোনো রাস্তা তার সামনে আর খোলা থাকছে না। এই রকম একটা পরিস্থিতি এখন তৈরি করা হচ্ছে। যে নির্বাচন কমিশনের মোটো হচ্ছে নো ভোটার লেফট বিহাইন্ড, একজনও সঠিক জেনুইন ভোটার তার ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করার দায়িত্ব যে নির্বাচন কমিশনের, তারা এমন পরিস্থিতি তৈরি করেছে যে এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশন এত মানুষের নাম রেখে দিয়ে যদি ভোট ঘোষণা করে দেওয়া হয় তাহলে প্রচুর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, প্রচুর জেনুইন ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।